তো ভিডিওটি শুরু করার আগে দেখে নাও আজকের মাছের টক। এটা কিন্তু দুপুরের লাঞ্চে কিন্তু এটা পারফেক্ট রেসিপি। একবার হলেও করে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? যা গরম পড়েছে সত্যি একদম নেওয়া যাচ্ছে না। গ্রামের দিকে এতটাই গরম, গাছপালা আছে তবুও এতটা গরম, তাহলে টাউনে কতটা গরম হচ্ছে। তো চলো এই গরমে দুপুরে একটু যাতে শান্তিতে সবাই লাঞ্চটা করতে পারে, তার জন্যে মেদিনীপুরে বিখ্যাত মাছের টক নিয়ে চলে এসেছি। তো মাছের টক কীরকম হয়, বড়ি মাছের টক, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এটা কিন্তু দুপুরে থাকলে কিন্তু ভাত সবাই। তো দেখো মাছ নিয়ে চলে এসেছি। এটা আছে বড় রুই মাছ। মাছটা ছিল কিন্তু কেটে আমি নিয়ে এসেছি, কেটে বাজার থেকে শ্বশুরমশাই নিয়ে এসছেন কেটে। তো দেখো কত বড় মাছটা। তো মাছ আমি রেখেছি, এখানে রেখেছি মশলাপাতি। সর্ষে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি 3 চামচের মতো সর্ষে, আর রেখেছি 4টে কাঁচা লঙ্কা, আর একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু পেস্ট করব। তো এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, এখানে আমি নিয়েছি আমচুর, দেখো 2টো আমচুর নিয়েছি। এই আমচুরগুলো দিয়ে টক করব মাছের। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, সর্ষের তেল, নিয়েছি বিউলি বড়ির ডাল, বিউলি ডালের বড়ি, এখানে আছে টমেটো কুচি, আর এখানে আছে গোটা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। তো চলো মাছটাকে আগে ম্যারিনেট করে নেব। দেব আমি নুন, মাছের নুন কিন্তু ঠিক থাকলে মাছের টেস্ট ঠিক থাকে। আর দেব হলুদের গুঁড়ো। এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তো মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে আমি এই মশলাটা আনবো। এটা আগে থেকে পেস্ট করে রাখলে কিন্তু এর স্বাদটা ঠিক থাকে, নাহলে একটু তেতো তেতো লাগে, সেই জন্য আমি পেস্ট করে নিয়ে আসবো। আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। চলো আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো দেখো বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দেবো কড়াই। বন্ধ কর। দেখো কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধ কর। তো দেখো কড়াইতে আমি একটু নুন দিয়ে দেবো, মাছ ভাজবো তাই একটু নুন দিয়ে যাতে তলায় না ধরে যায়। এবার আমি এটাকে একটু চালিয়ে নেব। বন্ধ করো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো মাছ। মাছগুলো আমি ভেজে নেব। এদিকে আমি যে পেস্ট, সর্ষের পেস্ট করে রেখেছিলাম, ওটাকে আমি যে সর্ষের পেস্ট আমি করে রেখে জল দিয়ে আমি সর্ষের পেস্ট যে করে রেখেছিলাম ওটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে মাছটা আমি, টকের মাছ দেওয়া হয় না, হালকা দেখো তো দেখো
এটা বেশি আমি ভাজবো না, তুলে নিচ্ছি। টকের মাছ কিন্তু হালকা ভাজলেই তার টেস্ট লাগে। তো দেখো মাথাটা এবার আমি ভেজে নেব। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি বড়িগুলো ভেজে নেব। সেই তেলে আমি বড়ি ভেজে নেব। তো দেখো সেই তেলে আমি বড়িগুলো দিয়ে দিলাম, ভেজে নেব। তো দেখো বড়িগুলো আমি তুলে রেখে দিলাম। আর একটু সামনে আনতাম। তো দেখো এবার আমি সেই তেলে আর একটু তেল আমি দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আমি দিয়ে দিলাম। এবারে সেই তেলে আমি দিয়ে দেব গোটা 5 ফোড়ন, দেব টমেটো কুচি আর দুটো আমচুর দিয়ে দেবো। এতে একটু অল্প নুন দিয়ে দেবো, অল্প নুন দেবো যেহেতু মাছে আছে আর সরষেতে দিয়ে বেটেছি, অল্পই দিলাম। ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। টমেটোগুলো গলে গেছে, এবারে আমি ঢেলে দেবো সরষের জলটা আমি ছেঁকে রেখেছি, তাতে অল্প একটু হলুদের গুঁড়ো দেবো। ব্যাস, দেখো টমেটোগুলো গলে গেছে। এবার আমি দিয়ে দেবো সরষের জলটা যে আমি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আর একটু জল দেব। দেখো আর একটু আমি জল দিলাম। এবারে ফুটতে দেব আমি। ফুটে গেছে, আর মাথাটা সেদ্ধ হওয়ার জন্য আগে একটু মাথাটা দিয়ে দেব। এবারে কিন্তু আমি আমচুরগুলো বের করে নেব, না হলে কিন্তু বেশি টক হয়ে যাবে। টকটা একটু চেখে নেবেন, যে যেরকম টক পছন্দ করবেন সেরকম টক চেখে নেবেন, দিয়ে আমচুরগুলো বের করে নেবেন। তো দেখো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, আমি গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কারণ এটা ভাতে কিন্তু দলে খেতে কিন্তু খুব চটকে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। ফুটে উঠেছে, মাথাটা একটু আগে দিয়ে দিয়েছিলাম। এবার আমি বাকি মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। ব্যাস হয়ে গেছে তরকারি আমাদের। এবার নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো ঢেলে নিয়েছি আমি, আর কতটা সুন্দর হয়েছে দেখো। সত্যি একবার হলেও ঘরে বানানোর অনুরোধ রইল সবাইকে। আর যেদিন শরীর অসুস্থ থাকবে সেদিন কিন্তু একবার এইরকম মাছের টক করে দেখবেন, মুখের স্বাদ কিন্তু ফিরে আসবে, কথা দিচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এটা শেষে বলে যাই, গরমে কিন্তু লাঞ্চে এটা পারফেক্ট রেসিপি। তো চলো শেষ করছি।